মিড ডে মিল অন্নামৃত। কলকাতা পুর এলাকার স্কুলে স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন। প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইসকনের সহযোগিতায় কলকাতা পুরসভার এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করা মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হবে এবং স্কুলে মিড ডে মিল খাওয়াবে ইসকন। প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেটেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। তো খুব ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? মিড ডে মিলে অন্নামৃত। মিড ডে মিলের জন্য বাড়ানো হয়েছে বরাদ্দ। আগে মিড ডে মিলের জন্য বরাদ্দ কত ছিল? 6 টাকা 78 পয়সা। আর এখন মিড ডে মিলের বরাদ্দ 10 টাকা পড়ুয়া পিছু। ইসকনের সংস্থা অন্নামৃত, এই অন্নামৃতর মাধ্যমে কলকাতা পুর এলাকায় মিড ডে মিল দেবে ইসকন। অন্নামৃত ফাউন্ডেশনের যেটা উইং আছে, মিড ডে মিল উইং আছে, এটা 2004 সাল থেকে মিড ডে মিল আমরা বিভিন্ন রাজ্যে আমরা ভারতে করছি। আজকে এই মুহূর্তে প্রায় 12 লক্ষ বাচ্চাদেরকে আমরা মিড ডে মিল সাপ্লাই করছি। আর আমাদের যত কিচেন হয় ওটা খুব ক্লিননেসের ব্যাপারে, সিকিউরিটি ব্যাপারে অনেক সবকিছু অটোমেশন থাকে। সম্পূর্ণ যেরকম রুটি পুরি এটাও মেশিন দিয়ে তৈরি হয়ে যায়। তারপরে যখন খাবারটা রেডি হয়ে যায় ওটা আমরা স্টেনলেস স্টিল বাসনে ওটাকে সিল করে পাঠানো হয়। আর যে স্কুলে যায় আমরা বলে দিই কি সিলটা চেক করেই ওরা ভেঙে তারপরে বাচ্চাদেরকে দেওয়ার জন্য। ক্ষুধামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 2004 সালে অন্নামৃতের যাত্রা শুরু। প্রতিদিন 12 লক্ষকে খাবার দেওয়া হয়। 8 রাজ্যের মিড ডে মিল পরিষেবা দেয় অন্নামৃত। অন্নামৃত লক্ষ্য ক্ষুধামুক্ত ভারত। আর সেই ক্ষুধামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 2004-এ যাত্রা শুরু। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, পশ্চিমবঙ্গে 8 রাজ্যে মিড ডে মিল। কলকাতায় আগেই চালু ইসকনের মিড ডে মিল। কলকাতায় 166 স্কুলে মিড ডে মিল পরিষেবা দেয় অন্নামৃত। ডায়েটিশিয়ানের সঙ্গে আলোচনা করে মেনু ঠিক করে ইসকন। কলকাতায় মিড ডে মিলের মেনু কি থাকতে পারে? সম্ভাব্য তালিকায় রয়েছে খিচুড়ি, পনির, রাজমা, সয়াবিন, ডাল, ভাত। সম্ভাব্য তালিকায় প্রোটিন যুক্ত খাবার। তো এই ডায়েটিশিয়ান ওরা নিযুক্ত করে দেবে, তারপরে ওই হিসাবে আমরা মেনু ফলো করব। রোজ মেনুটা চেঞ্জ হবে। আর ওটাই এটাও নেই কি ও মানডে টিউসডে করে দিলাম ওটাই রিপিট হতে থাকবে। ইভেন খিচুড়ি আমাদের 20 ধরনের ডিফারেন্ট টেস্টের খিচুড়ি রয়েছে। আমরা জানি কি বাচ্চারা ওটা একটু টেস্ট ডিফারেন্ট টেস্ট খুঁজে, তো ওটা আমরা ধ্যান রেখে সব মেনুটা সেট করা হবে। আর ডিমের যেটা প্রোটিন আছে ও থেকে বেশি সয়াবিনের প্রোটিন থাকে। তো অনেক ভেজিটেরিয়ান অল্টারনেটিভ রয়েছে। আমরা এটাও দেখছি কি ভারতেও অনেক বড় বড় যারা অ্যাথলিট রয়েছে, যেরকম বিরাট কোহলি, আমরা জানি কি ক্রিকেটে কত শারীরিক ক্ষমতা লাগে, উনি পিওর ভেজিটেরিয়ান রয়েছে। বাংলাকে সোনার বাংলা কেন বলা হয়? কেন কি এখানে আপনি মার্কেটে চলে যান 50 রকম আপনি শাক পেয়ে যাবেন। এটা আপনি কোথায় আর ভারতে পাবেন না। পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে নিরামিষের চল বেশি। অনেকেরই প্রশ্ন, এই রাজ্যগুলিতে কি সকলে অপুষ্টির শিকার? পুষ্টিবিদরা কিন্তু তা বলছেন না। নিরামিষ পুষ্টি বলছেন পুষ্টিবিদ।
ডিম মাছ যদি কেউ না খেলেন, কারণ আমাদের দেশে তো সব রকমের মানুষই বসবাস করেন, কেউ ধরুন নন ভেজিটেরিয়ান, ছোট থেকে তারা বড় হয়েছে নন ভেজ খাবার দাবার খেয়ে, তার যে জিন, তার যে ক্রোমোজোম, দ্যাট ইজ ডিফারেন্ট। আবার ধরুন ভেজ মানুষও তো রয়েছে, এরকম তো নয় যে ভেজ খাবার দাবার যিনি খাচ্ছেন তিনি অপুষ্টির শিকার, তা তো একেবারেই নয়, তারাও ভেজ প্রোটিন খাচ্ছেন। ফলে যার ক্ষেত্রে যে প্রোটিন যে পাচ্ছেন, যিনি ননভেজ হন তিনি ননভেজের সোর্সের প্রোটিন খাবেন, যিনি ভেজ হন তিনি ভেজ সোর্সের প্রোটিন খাবেন। একটা মাছ খাচ্ছি, হ্যাঁ, সেই মাছে হয়তো লাইসিন, মিথিওনিন এই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে। এবার ধরুন যে ভেজিটেরিয়ান মানুষটা, যিনি মাছ খান না, তাহলে তো তার প্রোটিন ঘাটতি হওয়ার কোনো অসুবিধা কিছু নেই। তিনি যদি ভাত খান তার সঙ্গে ডাল খান, বা ভাত খান তার সঙ্গে রাজমা খান, তাহলে যেটাতে যে অ্যামাইনো অ্যাসিডটা ঘাটতি রয়েছে তাহলে কি হবে, সাপ্লিমেন্টারি হয়ে যাবে। দুটো যদি একসাথে মিশিয়ে আমরা খাই তাহলে যেটা আমি কম পাচ্ছি অপর থেকে সেটা পেয়ে যাব। এবার বিভিন্ন জেলার ছবিটা দেখাবো, কারণ জলপাইগুড়ি শহরের স্কুল, আর সেই স্কুলে সপ্তাহে 2 দিন আমিষ। পড়ুয়াদের জন্য সপ্তাহে 2 দিন আমিষের ব্যবস্থা করা হয়েছে জলপাইগুড়ি শহরের স্কুলে। সপ্তাহে 2 দিন ডিমের দাম তো বেশি এবং পয়সা হচ্ছে 6 টাকা 78 পয়সা পার হেড। সেক্ষেত্রে ডিমটা দেওয়ার সময় আমাদের একটু অসুবিধাই হয়, কারণ ডিমের দাম প্রায় 60 টাকা পড়ে যায় পার। নতুন সরকার আসার পরে যেহেতু বরাদ্দটা বাড়িয়েছেন, সেজন্য আমাদের বিদ্যালয়ে, প্রত্যেকটা বিদ্যালয়ের তরফ থেকে ওনাদের কাছে আমরা কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। বাচ্চাদের কথা ভেবে উনি বরাদ্দ বাড়িয়েছেন এবং আগামীতে এই মিড ডে মিলটা আরো উৎকৃষ্ট মানের হবে এবং প্রোটিনযুক্ত খাবার আমরা আরো বেশি সরবরাহ করতে পারবো। তোমার কোনটা ভালো লাগে, নিরামিষ না আমিষ? নিরামিষটা পছন্দ করো? যা নিরামিষ ছিল সেটাই ভালো লাগছে। জলপাইগুড়ির পাশাপাশি মালদার দিকেও নজর রাখবো, একই ছবি মালদাতে, কারণ মালদাতেও মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার এবং মালদার সপ্তাহে 2 দিন, মালদার হবিবপুরের স্কুলে সপ্তাহে 2 দিন আমিষ পড়ুয়াদের জন্য। ডাল তো থাকেই, এখন যেমন চাটনি, দিনে আম মাছের চাটনি দেওয়া হয়, তাছাড়া প্রতিদিন ভেজিটেবলস তো দেওয়া হয়, তার সাথে পনির, কাবলি ছোলা, মেশানো সবজি, সব সয়াবিন। ইসকনের হাতে চলে গেলে ভালোই হবে, যে এদিকে ম্যাডাম একটু ফাঁকা হয়ে যাবে, তাহলে আমাদের যেটা মানে পড়ানোটা একটু মানে যেটা আমাদের কাজ সেটা ভালো হবে, আর ডিস্ট্রিবিউশনের সময় ম্যাডামরা থাকবে। জলপাইগুড়ি মালদায় যেখানে সপ্তাহে 2 দিন আমিষ, সেখানে হুগলির আরামবাগের যে স্কুল, আরামবাগ হাই স্কুল, সেখানে সপ্তাহে 4 দিন আমিষ পড়ুয়াদের জন্য। এখানে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়। আমি সপ্তাহে 3 দিন ডিম হয়, 1 দিন পটল চিংড়ি হয়, আর নানা রকমের সবজি হয়, চিলি চিকেন হয়, ফ্রাইড রাইস হয়, পায়েস করেও ছেলেদেরকে খাওয়ানো হয়।